আসসালামু আলাইকুম। আজকে আবার আমি আপনাদের জন্য নতুন আরও দুটা জিনিস নিয়ে আসছি। সেটা হলো ঈমান কখন মজবুতের দ্বিতীয় পার্ট। আজ আমি ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে পরীক্ষার অটল কাহিনীটা বলবো এবং বেলাল রাদিয়াল্লাহু আনহুর মরুভূমির তপ্ত বালুর ওপর আহাদ এটার ঘটনাটা বলবো। এখন শুরু করা যাক। তাকে যখন বিশাল আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা হয়েছিল তখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে সাহায্য করতে চেয়েছিলেন, কিন্তু তার ঈমান ছিল এত মজবুত যে তিনি বলেছিলেন, আমার জন্য আল্লাহই যথেষ্ট। আগুনের উত্তাপ তার বিশ্বাসের কাছে হেরে গিয়েছিল। আর বলতে গেলে বেলাল রাদিয়াল্লাহু আনহু তাআলার কথা, তপ্ত মরুভূমির বালুতে শুয়ে তার বুকের উপর বিশাল পাথর চাপা দেওয়া হতো যাতে তিনি ইসলাম ত্যাগ করেন। অসহ্য যন্ত্রণাতেও তার মুখ থেকে শুধু একটি শব্দ বের হতো, আহাদ আহাদ, আল্লাহ এক। চাবুকের আঘাত তার চামড়া ছিঁড়ে ফেললেও ঈমান ছিঁড়তে পারেনি। তাহলে চিন্তা করেন তাদের ঈমানের কাছে আমাদের ঈমান কতটা ঠুনকো। আমরা না পরীক্ষা দিই, না কিছু করি, নামাজ বাদ দিই, আল্লাহকে ডাকতে মনে থাকে না, অন্যান্য দুনিয়াদারি সব কাজ করছি, কিন্তু আল্লাহর কথা ভুলে যাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমাদেরকে আরও হিদায়াত দেন যেন আমরা তাকে বেশি বেশি করে 24 ঘন্টার মধ্যে মিনিমাম 22 ঘন্টা তাকে আমরা ডাকি। আমিন সুম্মা আমিন। ধন্যবাদ। যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।